প্রিয় ভাইরা, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে সকল যুদ্ধ হয়েছে, যে সকল যুদ্ধে অংশগ্রহণ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জিহাদে অংশগ্রহণ করে জিহাদ করেছেন, মুসলমানদের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। এইটা ইসলামের জন্য সোনালী একটি ইতিহাস। সেই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক পবিত্র কালামের হাকিমের মধ্যে জিহাদের এই বিধান প্রায় 500 এর কাছাকাছি আয়াতের মাধ্যমে জিহাদের বিধানের ব্যাপারে বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে যে সকল বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধানের একটা একটা করে স্পেশাল ফজিলত দান করেছেন। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে পুরস্কৃত করবেন। কোন মানুষ যদি হজ করে, তাকে মাবরুর হজ যদি করতে পারে, তাকে নিষ্পাপ বানায়া দিবেন। আবার কোন মানুষ যদি সিয়াম পালন করে, তাকে মুত্তাকিদের কাতারভুক্ত করবেন। কোন মানুষ যদি ঈমানের বলে সে ঈমানকে মজবুত বানাতে পারে, তার ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন। সেম একই ভাবে কোন মানুষ যদি ইসলামের জন্য মুসলমানদের পক্ষে জিহাদ করতে পারে, ইসলামের পক্ষে জিহাদ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের যেই বিধান দান করেছেন, এই বিধানকে যদি মেনে সমাজের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জিহাদের জন্য নিজেকে তৈরি করতে পারে, আমার বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মন মাইন্ড তৈরি করে, জিহাদের ময়দানে যে যুদ্ধ করেছে জয়লাভ করতে পারে, অথবা কোনো মানুষ যদি জিহাদের ময়দানে যে শহীদ হতে পারে, আল্লাহর দরবারে শহীদ হয়ে মর্যাদা অর্জন করতে পারে, বিশ্বনবী বললেন তার মৃত্যুটা হলো একটা ব্রিজের মতো, একটা সেতুর মতো। সেতুর এই পাশে হলো জিহাদের মধ্যে মন মানসিকতা তৈরি করা অবস্থা, আর সেতুর ওই পাশে হলো রব্বুল আমিনের সুসজ্জিত জান্নাত। কোন মানুষ যদি জিহাদের ময়দানে গিয়ে মুসলমানদের পক্ষে কাজ করে সে যদি জীবনকে দিতে পারে, শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে যদি দিতে পারে, মুসলমান শুনেন, আল্লাহর হাবিব বলছেন ওই বান্দা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে জান্নাতের ফেরেশতাদেরকে পাঠায়া দেন। ফেরেশতারা ফুলের মতো সুন্দর সুঘ্রাণ নিয়ে তাদের সামনে এসে তাদেরকে আহ্বান জানান, স্বাগতম জানিয়ে সরাসরি যে সুসজ্জিত সুন্দর জান্নাতের মধ্যে তাদেরকে মেহমান হিসাবে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য জিহাদের বিধান দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين। দুনিয়া জমিনে যারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদের মতো মন মানসিকতা তৈরি করবে, আর তারা যদি মৃত্যুবরণ করে জিহাদে যে তাদের জীবনের মায়াটা শেষ করে দিতে পারে, তাহলে তাদের জন্য ফজিলত হলো আল্লাহ রাব্বুল আমিন সরাসরি তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জীবনে বিশ্ব নবীর একজন মানুষ ছিল, কাছের মানুষ ছিল, আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা কাফের থাকা অবস্থায় যখন দেখল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত ঘরে ঘরে মানুষদের কাছে দিচ্ছেন, তার এই দাওয়াতটা পছন্দ হয়ে গেল। আব্দুল উজ্জা ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, এতিম মানুষ, তার চাচার কাছে মানুষ হয়েছে, চাচা তাকে বড় করে ফেলেছে, বড় করেছে, ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থ, উট দুম্বা সব কিছু তার চাচা তারে দিয়েছে, বড় সম্পদের মালিক বানাই দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জার মনের খায়েশাত, মনের চাহাত হলো, মনের ইচ্ছা সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কারণ তার ধন সম্পত্তি, টাকা পয়সার প্রয়োজন নাই। সে চিন্তা করেছে আমি যদি সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করতে পারি তাহলে আমার লাভ। তার চিন্তা ভাবনা হলো আমার চাচা কবে ইসলাম ধর্ম গ্রহণ করবে, চাচার উসিলাতে আমিও গ্রহণ করতে পারবো। এক পর্যায়ে রব্বুল আমিনের হুকুমে বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। এবার আব্দুল উজ্জা চিন্তা করলো এখন আমার যা কন্ডিশন, বিশ্ব নবী তো মক্কাতে আর ইসলামের দাওয়াত এই মুহূর্তে প্রচার করবেন না, তাহলে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। চাচার আশায় যদি বসে থাকি আমার হায়াত ফুরিয়ে যাবে, আমার তো ইসলাম ধর্ম গ্রহণ করা হবে না।
এখন কি করতে হবে? আমার চাচার কাছে আবেদন করা লাগবে, ইসলামের সম্পর্কে তাকে বুঝাতে হবে, বলতে হবে। এমন চিন্তা করে আব্দুল উজ্জা তার চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে গিয়ে বললেন, চাচা যান, আপনি তো মুহাম্মাদের নাম শুনেছেন। চাচা বলে, হ্যাঁ শুনেছি, কি হয়েছে বলো। মুহাম্মদ যে ধর্মের প্রচার প্রসার করে, ইসলাম ধর্মের ব্যাপারে আপনার অভিমত কি আমারে জানান। আব্দুল উজ্জা চাচা কয়, ভাতিজা শোনো, এই যে মুহাম্মাদের নাম নিয়েছ, তার ইসলাম ধর্মের নাম আমার কাছে আজকে নিয়েছ, আর এরপরে যদি ইসলাম ধর্মের কথা তুমি আমারে বলো, ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে যদি তুমি আমার কাছে আসো, তাহলে তোমাকে আমি যে সম্পদ দান করেছি, আমার টাকা পয়সা, আমার পশুগুলো, আমার অর্থগুলো তোমাকে দিয়েছি, এগুলো সব কিছু নিয়ে তোমাকে আমি এখান থেকে বাহির করে দেব। আব্দুল উজ্জা বলেন, চাচা দান শোনেন, আমি আপনার কাছে আজকে বলে দেই, মুহাম্মদ যেই ধর্ম প্রচার করে, ইসলাম ধর্মে যে বাণী নিয়ে দাঁড়ে দাঁড়ে ব্যক্ত করে, মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়ায়, ওই ধর্মটা আমার বড় পছন্দ হয়েছে। চাচা যান শোনেন, আমার দুনিয়ার এই ধন সম্পত্তি টাকা পয়সা দরকার নাই। আজকে আপনার সামনে আমি সকলকে সাক্ষী রেখে আপনার সামনে ইসলাম ধর্ম গ্রহণ করে দিলাম। চাচা আপনি শোনেন, আমি ইসলামের বাণী শুনিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। তার চাচাজান বলল, ভাতিজা এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে আমার দেওয়া যত সম্পদ আছে সবকিছু আমারে দিয়ে দাও। এমনকি তুমি যে শরীরের মধ্যে পোশাক পরে আছো, ওই পোশাকও কিন্তু আমার টাকার কেনা। পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হলো। আব্দুল উজ্জা 20 বছরের একদম তাগড়া যুবক, উলঙ্গ অবস্থায় তার মায়ের কাছে চলে গেল। তার মা তাকে দেখে চোখটা ঢেকে নিল। এবার বলছে, আব্দুল উজ্জা তোমার এমন কেন হলো, এই অবস্থা কেন আমারে বলো। আব্দুল উজ্জা বললেন, আম্মা জান, আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই জন্য আমার চাচা সবকিছু নিয়ে নিয়েছে। আব্দুল উজ্জার আম্মা বলল, কি চাও এখন আমারে বলো। আব্দুল উজ্জা কয়, আম্মা জান, আমার ইজ্জত ঢাকার মতো সামান্য করে কাপড় দেন। আব্দুল উজ্জার আম্মা ছিঁড়া একটা কম্বল বের করে বলল, সন্তান তোমার ইজ্জতটা এই কাপড়টা দিয়ে ঢেকে ফেলো। আব্দুল উজ্জা ওই কম্বলের টুকরা দিয়ে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান ডাকলো। এরপরে মরুভূমির মধ্য দিয়ে কষ্ট করে মদিনায় সফর করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পর বিশ্বনবীর আসহাবে সুফফার আসহাবে সুফফার দলের মধ্যে অংশগ্রহণ করলেন। রাসূলকে খবর দেয়া হলো, একজন মক্কা থেকে এসেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আব্দুল উজ্জাকে মুসলমানেরা ডেকে নিয়ে গেল বিশ্বনবীর দরবারে। বিশ্বনবী বললেন, তোমার নাম কি, ঠিকানা কি বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কা থেকে চলে এসেছি। আমার চাচা আমার সবকিছু নিয়ে নিয়েছে, এমনকি পরনের পোশাকটা পর্যন্ত নিয়েছে। আমার নাম আব্দুল উজ্জা। বিশ্বনবী সব কাহিনীগুলো শুনলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ থেকে তোমার নাম আল আব্দুল উজ্জা থাকবে না। আমি রাসূল বলে দিলাম, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আজ থেকে আব্দুল উজ্জা তোমার নাম হবে আব্দুল্লাহ। এই নামে তুমি প্রসিদ্ধ প্রচার লাভ করবা, এই নামে তুমি সমাজের মধ্যে চলাফেরা করবা। আমার দেওয়া নাম হলো আব্দুল্লাহ। এবার যে তুমি আসহাবে সুফফার মধ্যে থাকা শুরু করো, যখন খাবার আসবে খানা খাইবা, ইবাদত করবা, রবের কাছে মাপ চাইবা, আল্লাহর জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করার মন মানসিকতা রেডি রাখবা। এইভাবে কিছুদিন যেতে যেতে তাবুকের যুদ্ধের সময় চলে আসলো। বিশ্বনবী সকল সাহাবাদেরকে বললেন, যার যা আছে তাবুকের যুদ্ধের জন্য তোমরা নিয়ে আসো। সকল সাহাবারা যথেষ্ট পরিমাণে দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু দিয়ে দিলেন। বাড়ির মা বোনেরা নেকের ফুল, কানের দুল সবকিছু যুদ্ধের জন্য জমা দিয়ে দিলেন। আব্দুল উজ্জা সবকিছুই কিন্তু স্বচক্ষে দেখছেন, কিন্তু তার মনের মধ্যে আফসোস আর কষ্ট, আমার কিছুই নাই, সব সাহাবারা অনেক কিছু যুদ্ধের মধ্যে দিচ্ছে, আমি তো সম্পদের দিক দিয়ে কিছুই দিতে পারলাম না। রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট লাগে, সব সাহাবারা অনেক সম্পদ দিলেন, আমি তো কিছুই দিতে পারলাম না, আমার বড় কষ্ট লাগে। বিশ্বনবী বললেন, কষ্টের কিছু নাই, তুমি তো যুদ্ধের ময়দানের জন্য রেডি হয়েছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবাকে বললেন, গাছের বাকলা নিয়ে আসো। গাছের বাকলা নিয়ে আসা হলো। আব্দুল উজ্জার এক হাতের মধ্যে গাছের বাকলাটাকে পেঁচিয়ে দিলেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করার পর বললেন, তোমার শরীরের রক্তগুলো কাফেরদের কাছে আমি আল্লাহর রাসূল হারাম করে দিলাম। তার মানে হলো আব্দুল উজ্জা যুদ্ধের মধ্যে যে মৃত্যুবরণ করবে না, শহীদ হবে না, অথচ আব্দুল উজ্জার মনের আকাঙ্ক্ষা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আমি যেহেতু সম্পদ দিতে পারলাম না, টাকা পয়সা কিছুই দিতে পারলাম না, আমার জীবনটাকে আমি যুদ্ধের জন্য, ইসলামের জন্য দিয়ে দিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল উজ্জা, আমি তোমার এই মনের আকাঙ্ক্ষাটা আসলে বুঝতে পেরেছি। তোমার জন্য আমি বলে দিলাম, তুমি যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জ্বর হয়েও মারা যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। চিল্লা করো সুবহানাল্লাহ। যুদ্ধের তামান্না, আকাঙ্ক্ষা থাকার জন্য বিশ্বনবী এমন দোয়া করে দিলেন। প্রতিমধ্যে তাই হলো, যখন যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধে চলে গেলেন, এরপরে 2-4 দিন যাওয়ার পরে সাহাবারা খবর দিলেন, রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ ওরফে আব্দুল উজ্জা দীর্ঘদিন 2-4 দিন ধরে জ্বর থাকার কারণে, আসলে উনার কিন্তু জ্বর ছিল শরীরে আগে থেকে, এই জন্য বিশ্বনবী এই কথা বলেছেন, তার জ্বরের কারণে যুদ্ধের ময়দানে এসে সে মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবাদেরকে বললেন, তার জানাজা আমি নিজে পড়াবো এবং তার কবরের ব্যবস্থা করো। সবকিছু কমপ্লিট করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন এবং আব্দুল্লাহ ওরফে আব্দুল উজ্জার লাশটাকে দাফন করে পাথর উপরে দিয়ে আসার সময় একটা কথা বললেন, আজকে যে আব্দুল্লাহকে আমি কবরের মধ্যে রাখলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহর প্রতি আজ সন্ধ্যা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূল তার উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। চিল্লা কর সুবহানাল্লাহ। বাবারা অনেকে কান্না করছেন আর বলছেন, হায় আফসোস, আজকে যদি ওই আব্দুল্লাহর জায়গায় আমি থাকতাম, তাহলে রাসূল এই কথা বলতেন, আমি নবী এর উপরে সন্তুষ্ট আছি, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই সৌভাগ্য কয়জনের হতে পারে? সম্মানিত যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য যদি যুবকেরা জীবন না দিতে পারে, তাহলে কে জীবন দেবে? ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য যুবকেরা যদি আগিয়ে না আসতে পারে, তাহলে কে আসবে? এই জন্য যুবকদেরকে মন মানসিকতা এমন করতে হবে, আমি মুসলমান হয়েছি, সবকিছু আমার ঠিক থাকলেও আমার ইসলাম বর্তমানে ঠিক থাকছে না, আমার অপর মুসলমান ভাইদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা কেন হবে? আমি যুবক, তাগড়া যুবক মুসলমান হয়ে কি অবদান রাখতে পারছি ইসলামের জন্য? সম্মানিত ভাইরা, আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, অথচ আমি আপনি কিছুই করতে পারি না। এই যে রাজশাহীর এক কুলাঙ্গার কয়েকদিন আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদের মধ্যে কটূক্তি করেছে, আপনারা শুনেননি? কটূক্তি করেছে। যুব সমাজ, আলেম সমাজ বিশেষ করে উদ্যোগ নিয়ে আন্দোলন করেছে, তার বিচারের দাবি করেছে। আমার রাসূলকে গালি দেওয়া হয়, যেটা শাফায়াতের কান্ডারি, যে নবীর শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যে নবীর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের জীবনের মায়া ত্যাগ করে শরীরের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন রাসূলের মর্যাদার জন্য, রাসূলের হেফাজতের জন্য। আজকে আমার সেই নবীকে নিয়ে গালি দেওয়া হয়, আমার নবীকে নিয়ে কথা বলা হয়, আমার ভালোবাসার মোহাব্বতের নবীকে কটূক্তি করা হয়, অথচ আমরা ঘরে বসে বসে মিষ্টি খাচ্ছি, ঘরে বসে বসে আরামে জীবন ব্যয় করছি। এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে আমাদেরকে আগায় আসতে হবে, মুসলমানদের হেফাজতে আমাদেরকে আগায় আসতে হবে। এমনটা যদি করতে পারি, তো পরকালীন জীবনে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বিশ্বনবীর হাদিস, প্রত্যেকটা মুমিন ইমানদারকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার অধীনস্থ ব্যক্তিবর্গদের সম্পর্কে, তোমার প্রেক্ষাপট অনুযায়ী তোমার সময় যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তোমার ঈমানি দায়িত্ব থেকে কতটুকু করতে পেরেছ, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সম্মানিত ভাইরা, এজন্য শুরুতে বলেছি, আবার বলতেছি, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের অধীনস্থ হতে পারি, ব্যক্তিগত জায়গা থেকে রাজনীতি করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যা যেটা পছন্দ সে রাজনীতি করি, কিন্তু ইসলামের জন্য, মুসলমানদের জন্য
এই কুরআনের জন্য আমাদেরকে সব রাজনৈতিক দল মত নির্বিশেষে একত্রিত হতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনটা হলো মুসলমানদের জন্য, কোরআনটা জামাত ইসলামেরও, বিএনপিরও, আওয়ামী লীগেরও, জাতীয় পার্টিরও, প্রত্যেকটা দলেরই কিন্তু কোরআন একটা বিধান কিতাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের জন্য যেন মুসলমানদের হেফাজতের জন্য সামনে অগ্রসর হতে পারি। জিহাদের তামান্না, যখন জিহাদের ডাক আসবে যে কন্ডিশনে হোক না কেন, আমি যেন আমার জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলীন করতে পারি, এই মন মানসিকতা যদি আমার মধ্যে থাকে, তাহলে কিন্তু আল্লাহর হাবিব যে হাদিস বলেছেন, একটি ব্রিজের মতো আমাদের মৃত্যুটা হবে, সেতুর মতো মৃত্যু হবে। সেতুর এপারে জিহাদ আর আমার জীবন, আমার তামান্না, সেতু পার, দ্যাট মিনস মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে ওই পাশে জান্নাত কিন্তু আমার জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে। চিল্লা করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বাংলাদেশের মুসলমানদের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের যে অবস্থা, আমরা ফেসবুক, ইউটিউব, মিডিয়া খুললেই দেখতে পাই আমার মুসলমান মা বোন ভাইদেরকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। এবং অত্যন্ত দুঃখের ব্যাপার হলো, এটা আমি বলতে চাইছিলাম না, তারপরে বলে ফেলছি। দেখেন, বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সরকার চেঞ্জ হয়েছে, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় নাই। আমরা বিভিন্ন জায়গায় দেখছি, ওয়াজ মাহফিলে দেখছি, বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছি কিছু গ্যাং যুবকেরা বিভিন্ন মানুষদেরকে অত্যাচার করে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, বাধা না দিলেও বিভিন্নভাবে ঝগড়া ফাসাদ ঝামেলা তৈরি করা হচ্ছে। এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, কারণ আমরা প্রত্যেকেই মুসলমান। মুসলমানেরা একতাবদ্ধ হতে পারলে কোনো জাতি, কোনো বিধর্মী, কোনো দল কিন্তু ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। চিল্লাকন ঠিক কিনা? জামাতে ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, যদি আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগ, ইসলামী খেলাফত, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দলের অন্তত মুসলমানেরা যখন একতাবদ্ধ হবে, তো অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল মুসলমানদের কুরআনের, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করার সাহস পাবে না। চিল্লাকন ঠিক কিনা? এই জন্যই রাজনৈতিক দল নির্বিশেষে আমাদেরকে মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।